কুরবানির সূচনা হয়েছিল সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের মাধ্যমে। হাবিল এবং কাবিল তারা ছিল সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র। পৃথিবীর সর্বপ্রথম কোরবানি তারাই করেছিল, আর সেখান থেকে কোরবানির সূচনা ধারাবাহিকতা এসেছে, আজ পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। কোরবানি যে শুধু আমাদের উপরেই তা না, আমাদের পূর্ববর্তী যত মানুষ অতিবাহিত হয়েছে, যত রাসূল, যত নবী, যত পয়গম্বর, যত উম্মত এসেছিলেন, প্রত্যেকের উপর এই কোরবানির বিধান ছিল। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল আর কাবিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের নিয়ম ছিল, যেহেতু ওই সময় পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গর্ভে একসাথে দুইজন সন্তান জন্ম হতো, একজন ছেলে অপরজন মেয়ে। এই দুই ছেলে একসাথে, এক ছেলে এক মেয়ে, দুইজন সন্তান একসাথে জন্ম হতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের নিয়ম ছিল তারা ভাই বোন বিবাহ করত। সিস্টেমটা এমন ছিল, এক গর্ভের ছেলে অপর গর্ভের মেয়ের সাথে বিয়ে হতো, আরেক গর্ভের মেয়ে অপর গর্ভের ছেলের সাথে বিয়ে হতো। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল আর কাবিল। হাবিলের সাথে যেই বোন জন্ম হয়েছিল তার নাম ছিল লিওয়াজা, সে খুবই কালো কুসরি ছিল। আর কাবিলের সাথে যে ছেলে মেয়ে হয়েছিল তার নাম ছিল আকলিমা, অত্যন্ত সুন্দরী এবং রূপবতী ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুই সন্তান যখন বিবাহের বয়সে উপনীত হলো, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে বিবাহের পয়গাম নিয়ে গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবাহের প্রস্তাব দিলেন, হাবিলের সাথে বিবাহ হবে আকলিমার, আর কাবিলের সাথে বিবাহ হবে লিওয়াজার। হাবিল প্রস্তাব মেনে নিল, কাবিল প্রত্যাখ্যান করলো। কাবিল বলে, না, আমার সাথে যেই বোন হয়েছে সে অত্যন্ত সুন্দরী, বিয়ে করলে আমি তাকেই করব। আর হাবিলের সাথে যেই বোন হয়েছে লিওয়াজা, সে তাকেই বিবাহ করবে। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার ছেলেরা শোনো, এটা আমার কোনো নিয়ম না, রব্বুল আলামিন এইভাবেই নিয়ম করেছেন। হাবিল মেনে নিল, কাবিল প্রত্যাখ্যান করলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আয়াত নাজিল করে তাদেরকে জানিয়ে দিলেন। কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। الله رب العالمين আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম, আপনার দুই ছেলেকে আপনি আমার রাস্তায় কুরবানি করতে বলেন। হাবিল আর কাবিলকে আপনি কুরবানি করতে বলেন, যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে পাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ছেলেকে কুরবানির নির্দেশ দিলেন। ওই সময় কুরবানির প্রচলন ছিল, যার কোরবানি কবুল হবে আকাশ থেকে আগুন এসে ওই কোরবানিকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে। হাবিলও কোরবানি করলো, কাবিলও কোরবানি করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাবিলের কোরবানি কবুল হয়ে যায়, কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। হাবিল মনে মনে অনেক খুশি, সে আকলিমাকে বিবাহ করতে পারবে। কাবিল তখন তার ভাই হাবিলকে লক্ষ্য করে বলল, হাবিল, এত খুশি হওয়ার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করে নাই, তার মানে এই না যে আকলিমাকে তুমি বিবাহ করতে পারবে, আমি তোমাকে হত্যা করে ফেলবো। ক্বালা লা আকতুলান্নাক,
আমি তোমাকে কি করব? হত্যা করে ফেলব। কাবিল তখন হাবিলকে যখন এই কথা বলল, হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলাকে কেবলমাত্র মুত্তাকিরাই ভয় করে থাকে। তুমি আমাকে হত্যা করে ফেলবে, রাগের মাথায় তুমি সিদ্ধান্ত নিয়েছো, তোমার এই সিদ্ধান্ত ভুল। হাবিল কোনোভাবেই বুঝাইতে পারে না, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। সেখান থেকে কুরবানির প্রচলন আর কুরবানির বিধান শুরু হয়েছে।